গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ করিনি, আগে গেছিলাম ছাদে। কারণ মা বললো যে ছাদের যে রক্তগাঁদা ফুল গাছটা এনেছিলাম, সেই গাছটায় নাকি প্রচুর ফুল ধরেছে। আর এই গাছটা তো মরেই গেছে, সিজন শেষ হতেও না শেষ হতে ওটা মরে গেছে। তারপর হচ্ছে নিচে নেমে চলে এসেছিলাম। নিচে নেমে এসে প্রতিদিনের ঘরের সেম অবস্থা থাকে, মা বিছানাটা পুরোটা গুছিয়ে দেয়, শুধু মশারিটা বাকি থাকে, সেইটুকুটা আমি গুছিয়ে নিই। বাদবাকি তারপরে গুছিয়ে নিয়ে ঘরটা যেমন পরিষ্কার করা, ঘর ঝাঁট দেয়া, বাসন ঘর ঝাঁট দেয়া, ঘর মোছা, যে যে কাজগুলো থাকে সেগুলো প্রায় আমিই করে নিই। কারণ মাকে এগুলো করতে দিই না। মা যেহেতু বাইরের কাজগুলো করে, বাইরের বাসন মাজা, যেহেতু আমাদের দুয়ারটা মাটির আছে, সেই দুয়ারটাকে মাটি দেওয়া, ন্যাতা দেওয়া সব কিছু মা করে। তাই জন্য মা বৌদি মিলে করে, তাই জন্য আমি উম নিজেই করে নিই। তারপরে এখানে হচ্ছে মামা বাইরে খেলা করছিল, আর এদিকে আমার ঘর মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কারণ প্রতিদিন সকালবেলা উঠে মায়ের এটা স্পেশাল নির্দেশ, আমি আর বৌদি ঘরগুলো প্রথমে হচ্ছে বাসি বিছানা ঘর গুছিয়ে নিই, তারপর হচ্ছে মুছে নিই। তারপর হচ্ছে আমি আর মাম্মা মিলে গেছিলাম বড়মাদের বাড়ি। কারণ বড়মা হচ্ছে ওর মাঝে মাঝেই বায়না করে যে আমার কাছে, যে বড়মাদের যে পাখিগুলো আছে সেই পাখিগুলো দেখতে হবে। এই পাখিগুলো দেখতে, পাখিগুলোকে বকতে ও খুব ভালোবাসে, তাই জন্য আমি মাঝে মাঝে নিয়ে যাই, মাঝে মাঝে বৌদি নিয়ে যায়। সেদিন গেছিলাম হচ্ছে আমি আর মামা মিলে পাখি দেখতে গেছিলাম। এই পাখিগুলো হচ্ছে কিছু কিছু পাখি বাইরে বেরিয়েছে, কিছু কিছু বাইরে বেরোয়নি। এই কারণে, কারণ তারা হচ্ছে বাচ্চা ফুটিয়েছিল। বাচ্চা ফুটানোর পর ওরা নাকি বাইরে বেরোয় না, ওই যে ঘরগুলো থেকে সেই ঘরগুলোতেই থাকে। এবার মাম্মামকে বলছি যে তুই তাতায়ের সঙ্গে কোন পাখিটা নিবি। ও একবার দেখাচ্ছে এটা ওটা, সবগুলোই ও নাকি নেবে। তারপর ওখানে একটা কারেন্টের তার ছিল, কারেন্টের তারে হাত দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে ও যতবার নিচে আসছে বড় মাকে টাটা দিয়ে দিচ্ছে, ও নাকি বাড়ি চলে যাচ্ছে ছুটে। বাড়ি যেতে যেতে আবার ঘুরে চলে আসছে, আবার ছুটে চলে আসছে। তারপর হচ্ছে বড় মাদের ছাগলগুলো ছিল, সেই ছাগলগুলোর সঙ্গে খেলতে ভালোবাসে। এবার একবার করে ওর কাছে যাচ্ছে, একবার বাড়িতে চলে যাচ্ছে, একবার ছুটে ছুটে রাস্তায় পুরো চলে এসছে, আমি ধরতে পারিনি, এত জোর ছুটতে শিখেছে। ওইটুকু ছোট্ট ছোট্ট পাগুলো দেখলে কি হবে, প্রচুর তাড়াতাড়ি দৌড়াতে পারে। আর খালি বড় মার কাছে যাচ্ছে ওরকম, গিয়ে টাটা দিয়ে চলে আসছে। এরপর হচ্ছে বাড়ি যাওয়ার ঝোঁক ধরেছে। এবার আমি বলছি আমার হাতটা ধর, না হলে পড়ে যাবি। ওই জন্য আবার হাতটা ধরে আবার হাঁটছে। আর ও হচ্ছে ছোটার থেকে কোলে ওঠার থেকে হাঁটতে বেশি ভালোবাসে। তারপর হচ্ছে মায়ের কাছে বসে বসে মা দুটো জমি থেকে শাক তুলে এনেছিল, আমাকে বললো যে তাহলে শাকগুলো বেছে দে, শাকগুলো ভাজবো। তারপর মাম্মাম আমাকে চশমা দিয়ে গেছিলো, মাম্মামের চশমাটা পরে মায়ের কাছে বসে বসে দুষ্টুমি করছিলাম। তারপর হচ্ছে শাকগুলোও বাছা কমপ্লিট, এদিকে মাও রান্না করছে। যেহেতু আমি কিছু রান্না পারি না, তাই মা আমাকে, পারি না বলতে আমার মা আমাকে বলে যে যখন বিয়ে হবে, বিয়ের পর নাকি সারা জীবনই তো তোকে তো সংসারই সামলাতে হবে। তুমি যত যাই কাজ করো, তোমাকে সংসার সামলাতে হবে, নিজের সংসার। আবার যদি একা সংসার হয় তাহলে তো পুরোটাই নিজের কাঁধে। তো এখন যতদিন আমার কাছে আছিস ভালোভাবে থাক। তাই মা আমাকে এখন থেকে কিছু রান্নাই করতে দেয় না। কিছু রান্নার কাছে যেতেই দেয় না। তারপর হচ্ছে স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর লক্ষ্মী মেয়ে হয়ে গেছি। তার আগে ঝগড়ুটে মেয়ে ছিল। চুলগুলো যা খোঁপা করি, ওরকম করে খোঁপা করে থাকলে অনেকে আমাকে বলে, "কি রে, তুই কি ঝগড়া করতে যাবি নাকি? চুলটাকে ওরকম যারা ঝগড়া করে তাদের মতো করে চুল বেঁধেছিস?" তাই আমি বলছি, "না, না, চুল শীতকালেই হোক গরমকালেই হোক, চুল ওই ছেড়ে লক্স ছেড়ে আমার ভালো লাগে না। তাই জন্য যতটা পারি চুল একদম খোঁট্টাদের মতো খোঁপা করে রেখে দিই।" দেন হচ্ছে উম শীতকালে চান করে এসে একটা সমস্যা, মুখ চড়চড় করে, ভালো লাগে না। শীতকালটা একদিকে যেমন ভালো, একদিকে খারাপ। একদিকে হচ্ছে ভালো হচ্ছে তোমার খাওয়াতে সুখ আছে, ঘুমিয়ে সুখ আছে, সব কিছুতেই সুখ। বাইরে একটু ঠান্ডা হলে কী হবে, ঘরে যখন আসবে তোমার ঘুমোতেও ভালো লাগবে। গরমকালে সেটা ভালো লাগে না। গরমকালে কিছু খেতেও ইচ্ছে করে না, ঘুমোতেও ইচ্ছে করে না, প্যাচ প্যাচ একটা করব। তারপর হচ্ছে সব কিছু কমপ্লিট করে নিয়ে মাম্মাম এখানে লেস নিয়েছিল, লেস নিয়ে এসে আমাকে খাইয়ে দিচ্ছে। তারপর হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা আমাকে কিনে দিয়েছিল 10 টাকা দিয়ে, সেটা অনেকদিন পর ইউজ করলাম। আর আমার যে কটা ক্লিপ সব ছাদে পড়ে থাকে, এদিক ওদিক কেন যে পড়ে থাকে, মাকে জিজ্ঞেস করলে মা বলে তুই নিয়ে গেছিস, আমারই দোষ হয়। তারপর হচ্ছে দুপুরবেলা খাচ্ছিলাম। আর আমরা যেহেতু আমাদের বাড়িতে, কাদের বাড়িতে হয় আমি জানি না, আমাদের বাড়িতে ডেলি মাছ থাকে। আমাদের ডেলি যদি আমি ভিডিও করি, দেখতে পাবে মাছই মাছ। মানে মাছ বেশি, প্রতিদিনই থাকে প্রায় বলতে গেলে, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে। কারণ বৃহস্পতিবার যেহেতু উম নিরামিষ হয়, তাই জন্য বৃহস্পতিবার মাছ হয় না। তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেদিন কোথাও যাব না বলে
ঘুমো বলে, তাই জন্য একটা সিরাম কিনেছিলাম পিম্পলের দাগ ওঠার জন্য। জানি না কি কাজ হচ্ছে, তাও ইউজ করি। তারপর হচ্ছে ঘুম থেকে উঠে রাত্রিবেলা তখন মানে প্রায় 8টা হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আমি 6টায় উঠেছি, তারপরে এই ভিডিওগুলো করা হয়। তারপর মা বললো মাছটা একটু ভেজে নিবি, 2 পিস মাছ রয়ে গেছিলো ওবেলা। এবেলা প্যাকেট থেকে বার করে মাছগুলো ভেজে নিচ্ছি। আগে তো আমি মাছ ভাজতাম, মানে যখন মাছ ভাজতাম সেখান থেকে 5 ফুট দূরে বসে থাকতাম, এত ভয় করতো। এখন মাছ পাশে ভাজছে, আমি গ্যাসের পাশেই বসে থাকি, কোনো ভয় করে না, কারণ ওটা মাছ ভাজতে শিখে গেছি। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে দিও।